ইরান ইস্যুতে বৈশ্বিক উত্তেজনার মধ্যে নতুন করে কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তাহলে বেইজিংকে বড় ধরনের সমস্যায় পড়তে হবে। হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, চীন এমন পদক্ষেপ নিলে তার পরিণতি ভালো হবে না। গোয়েন্দা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। যদিও এই বিষয়ে বেইজিং এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবুও বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের অস্ত্র সহায়তার ইঙ্গিত প্রমাণ করে যে ইরান হয়তো চলমান যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। বিশেষ করে বিদেশি অংশীদারদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় সক্রিয় করা বা মজুদ বাড়ানোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে কূটনৈতিক অঙ্গনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামী মাসের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্পের সম্ভাব্য চীন সফর। এই সফর ঘিরে দুই দেশের সম্পর্ক এবং ইরান ইস্যু আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর পাশাপাশি ইরানের সঙ্গে চলমান আলোচনাকে ঘিরেও আত্মবিশ্বাসী অবস্থান দেখিয়েছেন ট্রাম্প। তিনি দাবি করেছেন, চুক্তি হোক বা না হোক, যুক্তরাষ্ট্রই শেষ পর্যন্ত বিজয়ী হবে। তার ভাষায়, আমরা ইতিমধ্যেই ওই দেশটিকে পুরোপুরি পরাজিত করেছি, এখন দেখা যাক তারা চুক্তিতে আসে কিনা। এই মন্তব্য এমন সময় এলো যখন পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ে প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান উভয় পক্ষকে সমঝোতার পক্ষে আনার চেষ্টা করছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে সামরিক উত্তেজনা। দুই মিলিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। আলিফ চৌধুরী, আমার দেশ।